শ্বশুর বাড়ি থেকে যদি জামাইকে খুশি হইয়া, মনে রাখবেন 1,00,000 টাকার মালও দেওয়া হয়, ইসলাম এটাকে যৌতুক বলে না, এটাকে বলা হয় মোহাব্বত। বলেন এটাকে কি বলা হয়? তবে হ্যাঁ, যে দাবি করে, শর্ত করে, জোর করে, কৌশল করে, কোনো না কোনো ভাবে 1,00,000 টাকা না বেটা যদি 1 টাকার মালও আনা হয়, ইসলাম এইটাকে যৌতুক বলে। কি কথা কয় না কা, ঠিক কিনা জোরে কন? যৌতুকের মাল হালাল না হারাম? যারা কয় না মনে করুন এরাই নিছে। এই জোরে কন, যৌতুকের মাল হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? হ্যাঁ, মনে রাখবেন যৌতুকের মাল তেমন হারাম, একেবারে শুয়োরের পায়খানা খাওয়া যেমন হারাম। ঠিক কিনা জোরে কন? কিছু কিছু বাপ মা আছে, ছেলে সন্তান জন্ম নিলেই মারে, লাভ করে পাইছি 5 লাখ, খালি গুপে তেল মাখতে থাকে। কথা কন না কা? বর্তমানে যৌতুকের ব্যবসা আমাদের বাংলাদেশে খুব জমজমাট চলতে আছে। পেঁয়াজ রসুন আদা জিরার ব্যবসা করে অতটা গরিব হওয়া যায় না, কিন্তু যৌতুকের ব্যবসা করে বর্তমানে রাতারাতি লাল। কি কথা কন না কাক? ফ্রিজ, হুন্ডা, টেলিভিশন, এরপর কি ওই ছাতি লাডি, খেতা বালিশ, কম্বল, এরপরে ফার্নিচার, এগুলো তো একেবারে শর্ত ছাড়া দিতে হয় নাকি? বিক্রি হয়। এই পর্যন্ত কি শেষ? চাকরি দিতে হবে, বিদেশে পাঠাতে হবে, ব্যবসার জন্য 2 লাখ। কি কথা কন না কা? এই পর্যন্ত শেষ? এই পর্যন্ত শেষ? এরপরে মাসিক বাৎসরিক কিস্তি আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? কেমন যেন বিয়ে করার পরে শ্বশুর বাড়িটা ওনার জন্য একটা সোনালী ব্যাংক হয়ে গেছে। শ্বশুর বাড়ির জিনিস নিয়ে সমাজের মধ্যে যেটা ফুটান্তি দেখায়, ওর মতো বিশ্ব বেহায়া আল্লাহর জমিনে আর একটাও নাই। ঠিক কিনা জোরে কন? আর যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করছে, খোদার কসম একটাও বউর লগে বড় গলায় কথা বলতে পারে না। যদি কোন রকম সংসারে একটু বাজে, যৌতুক নেওয়ার জাল একেবারে ভালো করে মিঠিয়ে দেয়। ঠিক কিনা জোরে কন? এই তোরা আছেটা কি? তুই ব্যবসা করো আমার বাপের টাকায়, চাকরি করো আমার বাপের টাকায়, বিদেশে গেছো আমার বাপের টাকায়, তোরা আছে এটা কি? কি কথা কন না কান? এর চাইতে নির্লজ্জ দুনিয়াতে আর কেউ হইতে পারে? এই কথা কন পারে? আজকের এই মাহফিলে কোন যুবক বসে আছেন, যদি বিবাহ শাদী করেন জীবনে কোনোদিন যৌতুক নেবেন না? এই আলেমদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে আমি আপনার জন্য, আপনার সুন্দর সুখময় জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করব।